আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, আশা করতেছি সবাই অনেকটা সুস্থ আছেন, অনেকটা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে বেশ ভালোই আছি। আবারও নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সবার মাঝে। আশা করতেছি পুরো ভিডিও জুড়েই থাকবেন। প্রতিদিনের কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো বাজার নিয়ে আসছিল, আমার ভিডিওতে বেশিরভাগ বাজার করার ভিডিওগুলো থাকে। তো আমরা সংসারের চার দেয়ালের মাঝখানে যাই করি তাই তো আপনাদের সাথে শেয়ার করি। তাই এক জিনিস দেখলে মনে হয় কি বারবার এটা দেখানো হচ্ছে। তো বাজার তো সবসময় করা হয়, তাই ভিডিও করা হয়। ওখানে সবজি নিয়ে আসছে, আর নিয়ে আসছে কিছু মাছ, একটা লাউ নিয়ে আসছে আর ডাল নিয়ে আসছে। আমি সবগুলো একে একে বের করে নিলাম। এখানে কিছু বেগুন আর করলা আছে। পাঙ্গাস মাছ আনছিল, রুই মাছ আনছিল, আর আনছিল কিছু ছোট চিংড়ি মাছ। তো আমি প্রায় সময় বলতাম ছোট চিংড়ি মাছ পেলে আনার জন্য, তাই নিয়ে আসছে। তো সবগুলো সবজি বের করে নিয়ে ফ্রিজে রেখে দিব, আর মাছগুলো দিয়ে ফ্রিজে রেখে দিব। যেটা রান্না করব ওটা বাইরে রাখবো। প্রতিদিনের মতো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি চ্যানেলে আমার নতুন কোনো বন্ধু ভিজিট করে থাকেন, যদি আমার ভিডিওটি আজকে প্রথম দেখতে চান, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবজিগুলো বের করে নিয়ে নিলাম, এখন মাছ বের করতেছি। এটা হচ্ছে পাঙ্গাস মাছ। তো পাঙ্গাস মাছটা আমরা অনেকেই খাই না, আবার অনেকেই খাই, কিন্তু আমি অনেক পছন্দ করি, তাই আপনাদের ভাইয়া সবসময় নিয়ে আসে। পাঙ্গাস মাছে কিন্তু কাটাও কম থাকে। যেসব বাচ্চারা কাটার জন্য মাছ খেতে পারে না তাদের জন্য কিন্তু পাঙ্গাস মাছটা অনেক অনেক উপকার হবে। কাটা ছাড়া মাছ। তো এখানে নিয়ে আসছে ট্যাংরা মাছ, তো সাথে আলু বেগুন নিয়ে আসছে। এটা হচ্ছে ট্যাংরা মাছ রান্না করব আলু বেগুন দিয়ে, আর লাউ রান্না করব রুই মাছ দিয়ে। পাঙ্গাস আর ট্যাংরা বের করে নিলাম, এখন বের করে নিব রুই মাছ। বাজার থেকে যত মাছ কেটে আনুক না কেন, বাসায় এসে আমি পরিষ্কার করতে গেলে আমার হাতে কোথাও না কোথাও কাটা বিঁধে বা হাত কেটে যায়। তো এটিগুলো যদি বাসায় বসে কাটতে হতো তাহলে কিন্তু কবর হয়ে যেত। বাজারে ওরা যেরকম ইচ্ছে ওরকম সাইজ করে, কিন্তু বাসায় কাটতে পারলে নিজের পছন্দ মতো সাইজ করা যায়। এখানে নিয়ে এসেছে কিছু ছোট চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো এতটাই মজার, যে কোনো কিছুর সাথে অনেক অনেক ভালো লাগে। তো আমি চিংড়ি মাছ দিয়েও করলা রান্না করব, তাই বের করে নিলাম। তো এগুলো কাটতে কাটতে কিন্তু আমার অনেকটা সময় চলে গিয়েছে, ছোট চিংড়ি মাছগুলো। তো এগুলো কিন্তু বাঁচার দরকার আছে, একদম ছোট হলে বাঁচতে হয় না। এটা ওগুলো একটু মাঝারি সাইজের ছিল, তাই এগুলো বসে বসে পরিষ্কার করছি, তারপরে রান্না করছি। তো পাঙ্গাস মাছগুলোর দিকে পরিষ্কার করা হয়ে গিয়েছে, এখন আমি ছোট ছোট পোলটা করে রেখে দিব। তো এটুকু মাছ 3 দিন করলাম, কারণ পাঙ্গাস মাছ হচ্ছে একবেলায় খেতেই ভালো লাগে, রাতের বেলা আর ভালো লাগে না। তাই এক বেলাতে যতটুকু লাগবে আমাদের 2 জন মানুষের, তো আমি ঠিক ততটাই হিসাব করে রেখে দিয়েছি।
বাজার করা কিন্তু অনেকটা লাগে পরিষ্কার করতে। মাসিক বাজার করলে ভালো হয়, যে মাসে একবার বাজার করলে একদিনে সব কষ্ট হয়ে যায় আর সারা মাস আরামসে থাকা যায়। আর সপ্তাহে বাজার করলে আর কি প্রতি সপ্তাহে বাজার করো, বাজার গুছাও, এইগুলো আর কি। তো যারা মাসিক বাজার করে তাদেরই ভালো হয়, খাটনিও কম হয়, আরামও থাকতে পারে। তো এই যে দেখেন বাজারগুলো যে আনলো, এগুলো এখন কেটে ধুয়ে পরিষ্কার করে আবার কিন্তু টিকিয়ে রান্না বসাতে হবে। সবগুলো মাছ পোলটা করা হয়ে গিয়েছে, এখন ফ্রিজে রেখে দিব। তো এখানে আমি করলা কেটে নিয়েছি, এখন এখানে লবণ দিয়ে দিব। আমি করলা সবসময় এভাবে গোল গোল করে কাটি, মাঝখানে ফালি করি না, এভাবে কেটে এখন লবণ দিয়ে রাখতেছি। তো এটা হচ্ছে করলা না, এটা হচ্ছে উস্তে, এটা অনেকটাই তেতো হয়, তাই আমি লবণ দিয়ে একটু কষলিয়ে নিচ্ছি। তো লবণ দিয়ে কষলিয়ে নিলে কিন্তু তিতা ভাবটা অনেকটাই কমে যায়। আর তিতা ভাব কমার আরও অনেক উপায় আছে, যেমন একটু ভাজা ভাজা করলে কিন্তু তিতেটা থাকে না। অনেকে আছে দেখি তাড়াতাড়ি নামিয়ে ফেলে চুলার থেকে, তা না করে যদি একটু ভাজা ভাজা করে এই উস্তের কালারটা হয়তো একটু পাল্টে যায়, তারপরে কিন্তু তিতাটা কমে যায় একটু বেশি বেশি ভাজা করলে। তো এই যে লবণ দিয়ে রাখাতে এই যে দেখেন কত পানি বের হয়ে গিয়েছে। এদিকে চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি, এখন এগুলো দিয়ে করলা রান্না করে নেব। তো চিংড়ি মাছের যে ফেলনা এগুলো থাকে, যে মাথা কাটা কোটা, ওগুলো কিন্তু ফেলে দিই নাই, ওগুলো একটু বেটে নিয়েছি শিলপাটায়। এখন চিংড়ি মাছগুলো তুলে নিয়ে এর ভিতর বাকি পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করে নিব। চিংড়ি মাছ উঠিয়ে নিয়েছি, এখন পেঁয়াজ মরিচ দিচ্ছি। তো এতটুকু চিংড়ি মাছ কিন্তু অনেক দাম আছে। তো শহরে থাকলে কিন্তু সব কিছুই দাম, গ্রাম অঞ্চলে থাকলে যেরকম সব কিছু একটু সস্তায় পাওয়া যায়, এই ঢাকা শহরে থাকলে কিন্তু তা পাওয়া যায় না, সবগুলো কিন্তু একদম ডাবল ডাবল দাম থাকে। তো ঢাকা শহরে থাকলে এটুকু তো কষ্ট করতেই হবে, দাম দিয়ে সব খেতে হবে। তো এদিকে লাউটা কেটে নিয়েছি, আজকে রান্না করবো রুই মাছ দিয়ে লাউ। তো কী যে পরিমাণ গরম পড়তেছে, এই গরমে কিন্তু লাউ খাওয়া অনেক ভালো শরীরের জন্য। আপনারাও কিন্তু লাউ রান্না করে করে খাবেন এই গরমে, যদি সুস্থ থাকতে চান। তো লাউটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে সবজি হিসেবে। এখানে আমি অর্ধেকটা লাউ কেটে নিয়েছি, আর অর্ধেকটা পরে রান্না করব। তো লাউ কেটে কিন্তু এই যে খোসাগুলো, এগুলো কিন্তু আমি রেখে দিব, জমিয়ে রেখে দিব, এগুলো দিয়ে ভর্তা করব, অনেক ভালো লাগে খেতে। লাউটা আমি এভাবে কেটে নিলাম, অনেকে অনেকভাবে কাটে, আমি সব কিছু আমার মন মতো করে কাটি। এই গরমের ভিতর রান্না করে খাওয়া দাওয়া কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যাইতেছে, তার মধ্যে যদি এরকম লাউ রান্না থাকে গরমের ভিতর, এটা কিন্তু শরীরের জন্য অনেকটাই উপকার হয়। তো আমরা বাড়িতে বসে কিন্তু এত চটপট করতেছি গরমে, আর সবাই বাইরে কাজ করে, বিশেষ করে ছেলেরা। আমি তো এদের কথা ভাবতেছি যে আমাদের বাসার পাশে এরা যে কীভাবে এত রোদের মধ্যে যে কাজগুলো করে, আমি আরও আইজের বাবাকে বলতেছি যে এরা কীভাবে যে এগুলো পারে আল্লাহ জানে। তো ওরা বলতেছে যার যেটা অভ্যাস ওটাই পারে। তো দেখেন কি টাটা পড়া রোদ,
একটু ভিডিও করে নিলাম, আমার জানালার পাশ থেকে সব দেখা যাচ্ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।